সরাসরি চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে যদি কোনো তথাকথিত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী দেখিয়ে দিতে পারেন যে গরুর মাংস খাওয়াটা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে যায় না, আমি নিজেকে সংশোধন করবো। আমার চ্যালেঞ্জকে গ্রহণ করেনি। মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ভারতবর্ষের যারা চিরায়ত সাহিত্য রচনা করেছেন তারা সবসময় কিন্তু সাধারণ মানুষের কথা বলেছেন, সমতার কথা বলেছেন। সেই কবে চণ্ডীদাস বলেছেন সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ভারতীয়দের মধ্যে এই বৈদিক সভ্যতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেকে ব্রাহ্মণ্যবাদ জন্ম নেয়। এই ব্রাহ্মণ্যবাদ বিভাজন তৈরি করে। তার আগে ভারতবর্ষের মানুষের মধ্যে কোনো বিভাজন ছিল না। আমরা কমিউনিস্টরা কি চাই? আমরা কমিউনিস্টরা চাই যে মানুষ মানুষকে সমমর্যাদা দিয়ে সম্মান দিয়ে বাঁচতে শেখাবে, একজন মানুষ অপর মানুষকে শোষণ করবে না। আমি উচ্চবর্ণ, আমি গৌরবের অধিকারী, আমার অতীত ঐতিহ্য আছে, অতএব আমি তোমাকে অবহেলা করব, এই হীনমন্যতা ভারতবর্ষে কৃষ্টির সঙ্গে মেলে না। আমরা কমিউনিস্টরা যে কথা বলি ভারতবর্ষের মর্মবস্তুতে সে কথারই, সেই দর্শনেরই, সেই ভাবেরই প্রতিফলন। সেই জন্যই বললাম যে ভারতবর্ষ বলতে যেটা আমরা বুঝি ঐতিহ্যের ভারতবর্ষ, বৈদিক সভ্যতার আগের ভারতবর্ষ, যা সবসময় মানুষকে কিন্তু সমভাবেই দেখেছে। যার ফলে আমাদের দর্শনে দেখবেন যে চারবাক দর্শন আছে, যারা কখনো ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেনি। তাই ব্রাহ্মণ্যবাদীরা দেখবেন চারবাক দার্শনিকদের মারধর করে বার করে দিয়েছে। এই হিন্দুদের উত্থান হয় কি, বৌদ্ধদের মেরে বার করে দিয়েছে। কেন? বৌদ্ধরা সমতার কথা বলতো, সংঘের কথা বলতো। এগুলো তো ঘটনা। আমি তো সরাসরি চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে যদি কোনো তথাকথিত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী দেখিয়ে দিতে পারেন যে গরুর মাংস খাওয়াটা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে যায় না, আমি নিজেকে সংশোধন করবো। আমার চ্যালেঞ্জকে গ্রহণ করেনি। রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রেই দেখবেন মানুষের খাদ্য, মানুষ যে খাদ্যটা পেয়েছে সেই খাদ্যটা খেয়েছে, তখন সহজে পাওয়া যেত, এবং সহজ প্রোটিন যা মানুষের শরীর রক্ষার জন্য দরকার হয়। এই ব্রাহ্মণ্যবাদীরা তারা ওই প্রোটিন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়ে একটা অতিরিক্ত উচ্চ স্তরের মানুষ হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছিল। এসব ভণ্ডামি। বিজেপি প্রকৃতপক্ষে হচ্ছে ব্রাহ্মণ্যবাদী একটি দল। জাতি বলতে তারা কি বোঝেন? আমার তো প্রশ্ন, তারা রাষ্ট্র বলতে কি বোঝেন? যদি আমাকে বুঝিয়ে দেন রাষ্ট্র বলতে তারা কি বোঝেন। তাদের এখন মূল উদ্দেশ্য কি? তাদের এখন মূল কথা হচ্ছে যে আমরা ইসলামকে ফলো করব। দেখবেন ওদের লোকেরা বলে ওরা যদি ইসলামিক রাষ্ট্র হয় আমরা কেন হিন্দু রাষ্ট্র হবে না। এটা বলে না যে আমরা হিন্দু রাষ্ট্র কত উদার, ইসলামিক রাষ্ট্র আমাদের অনুকরণ করো, তা বলবে না। অর্থাৎ ওদের দৃষ্টিভঙ্গি পেছন দিকে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছেন, আর বাকিটুকু কি? এরপর বাকিটুকু চিতাভস্ম নিয়ে ছড়িয়ে দেবেন, এছাড়া তো কিছু করার নেই। মমতা বা বিজেপি যেই ক্ষমতা আসুক তাদের কাজ হবে চিতাভস্ম নেওয়া। একমাত্র আমরা ক্ষমতায় গেলে আমরা সেখান থেকে নতুন করে প্রাণ সৃষ্টি করতে পারবো।